আজকে বেশ কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো আমাদের অলরেডি ভিউয়ার্সরা জানতে চাইছে তোমার থেকে। যেমন ভাবে দেখো, এখন তো গরমকাল পড়েছে, তো এই গরমকালের জন্য যদি কিছু টিপস দিয়ে থাকো, এক স্পেসিফাইড করো। যদি কোনো বেবিকে যদি নিয়ে যাওয়া হয় বাড়িতে, তাহলে প্রথম 7 দিন কি কি সাবধানতা তোমার রাখতে হবে, ফার্স্ট 7 days? দেখো, এখন যেহেতু গরম পড়েছে, প্রচন্ড প্রিকশনের মধ্যে দিয়ে চলতে হবে। যে কোনো বেবি নিয়ে যাওয়ার পরে তাকে অবজারভেশনে রাখতে হবে ভালো করে 2-4 দিন। দুম করে যে গাদা গুচ্ছে খাইয়ে দেওয়া হলো বা মাছ মাংস হাবি যাবি যাই হোক না কেন খাইয়ে দেওয়া হলো, সেটা ঠিক না। অবজারভেশন রাখা, এই যে কুকুর বেসিক্যালি কি খায়, কার কাছে ছিল, সে কিরকম খাওয়াতো, কি খাওয়াতো, সেই বেসিসে স্মুথলি ধীরে ধীরে এগোতে হবে। আচ্ছা, এটা সঠিকভাবে জানতে হবে, কেননা সে দেখা গেল একরকম খাওয়াতো, আমি আমার মতো বাড়িতে নিয়ে গিয়ে আমার মতো খাওয়ালাম, অবস্ট্রাকশনটা সেখান থেকে শুরু হবে। মানে খাওয়াটা মাস্ট একদম। ওই আর কতদিন বাদে তোমার এই সিস্টেমটাই সিস্টেমটা ভেরি ইম্পর্টেন্ট, তাই তো? শীতকালে তাও ম্যানেজ হয়ে যায়, যেহেতু ওয়েদারটা ভালো থাকে। এখন গরমকাল তো পার্টি কি খাওয়াচ্ছে, আমি কি খাওয়া, সেই সিমিলারিটি যেন থাকে। এইটা বৈষম্য হয়ে গেছে, প্রবলেমটা অ্যারাইজ হয়। মানে ফার্স্ট ইস্যু এটাতেই হয়। এই যে জায়গাটা ধীরে ধীরে কন্ট্রোল করতে হবে। যে পরিমাণ খায় তার থেকে একটু কম করে 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 হ্যাবিচুয়েট করে আস্তে আস্তে জায়গা মতো নিয়ে আসতে হবে। এই হচ্ছে ব্যাপার। তারপরে বাড়িতে বেবি ছেড়ে রাখার পরে, বাচ্চা ছেড়ে রাখার পরে একটু অবজারভেশনে রাখতে হবে যে মাটিতে ছাড়লাম, নোংরা খেলো কিনা, এটা মুখে দিচ্ছে কিনা, ওটার মুখে দিচ্ছে কিনা, কারণ সেখান থেকে পেটের একটা ইনফেকশন বা প্রবলেম সৃষ্টি। এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, বুঝলে? সেই জায়গাটা যেন না। এখন তো গরমকাল, ভালোই তো গরম আসছে। হ্যাঁ, না সব শেষ, যা এই আছে দুটোই আছে। সেক্ষেত্রে একটুখানি বলবো যে কতবার স্নান করানো উচিত? একদমই 3 মাসের আগে কোনো স্নান করানো উচিত না। কত? 3 মাস। 3 মাসের আগে? মানে 3 মাস পর জল ঢেলে স্নান করাতে। আর দিনে কতবার তাও যদি করা যায়, মানে অ্যাডাল্ট 3 অবস্থায়? মাসের আগে হলে কি হবে, স্পঞ্জ করানো যেতে পারে। স্পঞ্জ? আচ্ছা, হালকা হালকা, সেটা সপ্তাহে 1 দিন হতে পারে, 2 দিন হতে পারে, অ্যাজ পার ওয়েদার। ওকে। আর বড় হয়ে গেল 3 মাস, তখন তুমি সপ্তাহে 1 দিন হতে পারে, 2 দিন হতে পারে, গরমের উপর 3 মাস পর। সপ্তাহে মানে প্রতিদিন নয়? না, প্রতিদিনটা পজিশন বুঝে। কুকুরের বয়স 5-6 মাস হয়ে গেল, প্রচুর গরম লাগে, তখন তুমি 2 দিন পর পর করবে। সেটা ডক্টর কনসাল্ট করে, ডক্টরের সাথে কনসাল্ট করে। চান করালেই যে ভালো হলো তা না, চান করালে কুকুরে ঠান্ডাও লেগে যেতে পারে না। আর ট্রিমিং অবস্থা অবভিয়াসলি দরকার এই সময়। একদম, কৃমির ওষুধ দিতে তো হবেই, নাহলে তো হবেই না। সিস্টেমেটিক্যালি ভাবে কৃমির ওষুধ দিতে হবে। ট্রিমিং মানে তোমার এই চুল ছেটে দেওয়া বা কেটে দেওয়া চুলটা? ট্রিমিং? হ্যাঁ, ট্রিমিং ব্যাপারটা। ট্রিমিং তো বড় হলে প্রচুর লোম হবে, তখন কাটার ব্যাপার হবে, এখন কোনো ব্যাপার নেই। আচ্ছা, তাহলে তোমার থেকে ভালো ভালো ইনফরমেশন গুলো পেলাম, কারণ এগুলো দরকারও, অনেকে জিজ্ঞাসা করছে। তো তুমি যেহেতু আগেও গাইড করে দিয়েছো বন্ধুদেরকে, অনেক হেল্পফুল হয়েছে। চলতে হবে। রাউদা, ডিহাইড্রেশনের জন্য কি কি তোমার মানে পানীয়, মানে জল তোমার দেওয়া উচিত বা ওষুধ দেওয়া উচিত? বুঝলাম না। ডিহাইড্রেশন এর থেকে বাঁচতে? ডিহাইড্রেশনের জন্য ওআরএস, বডি লাইট দিতে পারে বা বেবি ওআরএস দেবে। ডিহাইড্রেশন দেওয়ার আগে মাঝে মাঝে এখন গরমকালে দেওয়া যেতেই পারে, ওর জন্য কোনো প্রিকশন দিতে পারলে ভালো। আরেকটা জিনিস জানবো, সেটা হলো গিয়ে তোমার কি বলি, মানে ফার্স্ট ওনার যে কিনছে, সে তোমার কি নিতে পারে? একদম ফার্স্ট যে নিচ্ছে তাকে তুমি কি সাজেস্ট করবে তোমার এন্ড থেকে? এটা তো তার নিজস্ব, হ্যাঁ অবভিয়াসলি আছে, বলতে পারি না। তার এখন প্রথম অবস্থায় মিক্সের বাচ্চা ভালো লাগতে পারে, প্রথম অবস্থায় রডউইলারও ভালো লাগতে পারে। এবার এটা যার যার প্যাশনের ব্যাপার, সে কি চাইছে। কিন্তু একদম নিউ কামার হলে একটু ঠান্ডা লেভেলের কুকুর থেকে স্টার্ট করা উচিত, মানে দুম করে রড ফড হ্যান্ডেলিং করাটা একটা ব্যাপার। যেমন স্পিড, স্পেনিয়াল, ল্যাব্রাডর, গোল্ডেন, বেসিক থেকে স্টার্ট করা, একটু রেঞ্জ কমের থেকে স্টার্ট করা উচিত। জুম করে ভারী রেঞ্জের হ্যান্ডেলিং করা, এইটাই। এটা আমার তো একটা আইডিয়া চলে আসবে যে খাবার দাবার কেমন খেতে পারবে বা তাকে টেক কেয়ার কিনে নিতে পারবে। আর না হলে যদি মনে করে আমি বড় বাজেটের ভালো বড় কুকুর নেবো, তাহলে একটু স্টাডি করে নেব, ভালো করে স্টাডি করে নিয়ে। তো যদি স্টাডি করতে হয় বা যদি ইনফরমেশন চাই, তখন সেক্ষেত্রে তোমার নাম্বারটা একটু বলে দাও। দেখো, স্টাডি তো এখন ঘরে বসে করা যায়, অনলাইনে চ্যাটজিপিটিতে প্রশ্ন করলে সেই উত্তর দিয়ে দেয়। হ্যাঁ, আমি তো চ্যাটজিপিটি থেকে বড় না, চ্যাটজিপিটিতে প্রশ্ন করে সব উত্তর পাওয়া যায়। তো সেখানে আমি প্র্যাকটিক্যালি আমার এক্সপিরিয়েন্সটা আমি শুধু সবাইকে নলেজ
নলেজ দিই আর তো তোমার কন্ট্যাক্ট নাম্বারটা তো বলে দেওয়া আছে। 7003613482 আগে যে নাম্বারটা ছিল ওটা কি আছে অ্যাভেলেবল? আছে, ওটা অনলাইনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আচ্ছা, নাম্বারটা চেঞ্জ হয়েছে, নাম্বারটা চেঞ্জ হয়েছে। এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার। আচ্ছা, এটা কলিং না হোয়াটসঅ্যাপ? 7003613484 এটা অনলাইন এই হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দুটো। আর এখন তো ফ্ল্যাগ কালচার যেটাকে বললাম অবভিয়াসলি, যে প্রশ্নটা ছিল আমার প্রথম কেউ নেবে, তো তার জন্য স্পিচিস বলছো? কালচারে তো ছোট কুকুর নিতেই হবে, কালচার হ্যাঁ। বিগেল বা পাগ এই ধরনের আছে, লাসা সিডু এই ধরনের। তোমার কাছে মোটামুটি অ্যাভেলেবল থেকে তার প্রাইস রেঞ্জ কেমন থাকবে না আছে এই আমার মুহূর্তে? কাছে কম রেঞ্জের মধ্যে বলতে ওই স্পিড স্পেনিয়াল থাকবে 4-5 হাজার টাকা, আর একটা লাসা আছে মোটামুটি 8-9 হাজার টাকায়, আর ল্যাবের বাচ্চা তো কম বেশি থাকেই 7,000, 8,000, 9,000, 10-এর মধ্যেই। পটি ট্রেনিং বাদ দিয়ে যে আচরানোর একটা থাকে না, আচরানোর ব্যাপারটা, ওই আচরানোটাকে তোমার কিভাবে বন্ধ করা যাবে? আজকালও মানে অনেক কুকুর আছে যেগুলো তোমার আঁচড়ায়, ইউনো, দেখো অনেকে ঘটনা হচ্ছে এরকমও প্রচুর কুকুর আছে, এরকম প্রচুরবার ফোন পাই আমি যে আমার পায়ের দিকে কামড়াচ্ছে, পায়ের গোড়ালিতে আমাকে কামড়াচ্ছে বা হাতে কামড়াচ্ছে। ব্যাপারটা হচ্ছে কি, এটা কিন্তু কুকুরের সমস্যা নয়, এটাতে ন্যাচারাল একটা ব্যাপার, একদম জাস্ট ন্যাচারাল। মানে এটা ডাক্তারদের কথা, আমি বলছি না। এই বয়সটা কুকুরের দাঁতটা একটু ওঠে এবং সুরসুর করে বলে এরকম কাজটা করে। ওকে নরম কিছু দিয়ে দেবে সেটাও করবে না, ও তোমার হাত তোমার পাটাকেই অবজার্ভেশন করবে। আচ্ছা, এটা ন্যাচারাল, এটা ঠিক হয়ে যায়। তাও ওটার জন্য ট্রেনিং কি করানো যায়? তুমি কি এটা করে বলতে দাও? পারবো না, সেটা আমার আইডিয়া নেই, কিন্তু Okay, এটা okay. ন্যাচারাল, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তার জন্য ধমক দেওয়া, মারা, বকা একদমই উচিত না। বাচ্চা সে তো অবস্থায় কিছু অবশ্যই না। ন্যাচারাল থাকে তো, অনেকে ভয় পেয়ে যাবে, এই মনে হচ্ছে না কুকুরটা অ্যাগ্রেসিভ হয়ে যাবে, অনেকে বুদ্ধিও দেয়, এই কুকুর কিন্তু কামড়াবে, পরবর্তীকালে অ্যাগ্রেসিভ হয়ে যাবে, কামড়াবি। ওটাকে মানে আস্তে করে সরিয়ে দিয়ে দেয়। ওটা আস্তে আস্তে নিজেরই দাঁতটা যখন স্টেবল হয়ে যায় তখন ঠিক হয়ে যায়। বাচ্চাদের হ্যাবিট, আচ্ছা, অনেক বাচ্চা শুয়ে শুয়ে এরকম করে কাঁপে, এরকম করে কাঁপে, মুখটা বেঁকায়, হাত পা নাড়ে, অনেকের মনে হয় যে এই কুকুরের কোনো প্রবলেম আছে, এপিলেপসি আছে, দরকার আছে বা প্রবলেম আছে, না, এই বাচ্চা অবস্থা স্বপ্ন রত্ন দেখার মতো হয়, ছোট বাচ্চাদের হয়। এই আর কি, মানে আমি দেখেছি দৃষ্টান্ত, আমি নিজে দেখেছি, অবজার্ভ করেছি বলেই বলছি। থ্যাংক ইউ রাজুদা। চন্দনদা, তুমি তো লাইনে অনেকদিন ধরে আছো, তুমি একটা প্রশ্ন আমাকে বলো, যে যারা একদম নবী, যারা প্রথম যখন কিছু নেবে, তারা তোমার কোন ব্রিড তুমি সাজেস্ট করছো নেওয়াটা? বাজেটের উপর নির্ভর করছে মানুষের কি জিনিসটা তারা নিতে পারে। হ্যাঁ, বাজেট তো একটা আছে, বাট তুমি কম বাজেটের মধ্যে চাই, ধরে নাও যার কাছে বাজেটের কোনো ইয়ে নেই, তার যার কোনো বাজেটের ইস্যু নেই তারা বলবো তো ল্যাবরেটর, গোল্ডেন রেট্রিভার সে করতেই পারে। এইগুলো দিয়ে মানে ফার্স্ট ওনার ডগ বলতে পারো। আচ্ছা, ফার্স্ট ওনার ডগ এটাই। এখন তো গরমকাল আসছে, তো সেক্ষেত্রে একটা বেবিকে মানে কুকুর ছানাকে যদি কেউ যদি নেয়, তাহলে কতবার স্নান করাবে? সপ্তাহে 2 বার, দিনে একবার করেই নাকি না মানে সপ্তাহে 2 বার। সপ্তাহে 2 বার এই গরমে? আর পারলে খুব গরম পড়লে রোজ গা মুছিয়ে দিতে হবে। স্পঞ্জ যেটাকে বলে। আর তোমার যদি মানে ডিহাইড্রেশনের জন্য তোমার কি কি, হ্যাঁ, ডিহাইড্রেশনের জন্য কি কি তোমার জল দিতে হবে বা কোনো কিছু, ইলেকট্রল পাউডার এইগুলো অ্যাভেলেবেল থাকে তো বলে দেবে। আর ট্রিমিং কিছু করতে হবে কি? লোম টোম ক্রিমিকে টাইমে টাইমে করতে হবে। না, শুধুমাত্র এই গরমের জন্য বলে, শুধু এই গরমের জন্য, হ্যাঁ, শুধু এই গরমের জন্য করা উচিত। গরমের জন্য মাঝে মাঝে আলটা জার্মিনা কি কোনো 10,500 টাকা। এটা ফিমেল আছে, এটা মেল আছে, ফাইনাল করলে কম বেশি করে দেবো। লাট্টু ঘোড়া যাবে। তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দাও। 9903-122-030। আরেকবার প্লিজ। 9903-122-030। থ্যাংক ইউ। লোকেশন গাড়ি স্ট্রিট। কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিও জানাতে অবশ্যই ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। চলুন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে, ততদিন সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্যারাডাইস পেটস অ্যান্ড ব্লগ।